প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন. টুডে লেসন ইজ English for today for H.S.C. first paper. Unit-1, Lesson-1, People or Institutions Making History. Lesson-1, The Unforgettable History. অর্থাৎ তোমরা লেসনটি সম্বন্ধে মোটামুটি জানোই। বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ, ওই ভাষণে ইংলিশ ট্রান্সলেশন শেষের দিকে একটা অংশ, এই অংশটি নিয়ে আজ আমি আলোচনা করব। এখানে কিছু ওয়ার্ড আমি আন্ডারলাইন এবং অন্য কালার দিয়ে রেখেছি। এই ওয়ার্ডগুলো সাধারণত অবজেক্টিভে আসতে পারে, এই জন্য মার্ক করে দিয়েছি বা কোড করে দিয়েছি। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। প্যাসেজটি বাংলা অর্থসহ আমি আগে বলে দেবো, দেন তোমরা কমেন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা জানিয়ে দেবা। মাই ব্রাদার্স, ভাইরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন্টু সেশন অন 25th মার্চ। সভা ডাকা হয়েছে মার্চ মাসের 25 তারিখে। বাট দ্য ব্লাড স্পিল অন দ্য স্ট্রিটস হ্যাজ নট এ ড্রাইড। কিন্তু আমাদের ভাইদের যে রক্ত, যেগুলো রাস্তায় গুলি করার কারণে পড়ে আছে, সেই রক্তগুলো এখনও শুকিয়ে যায়নি। স্পিল অর্থ হচ্ছে গড়িয়ে পড়া বা ছলকে পড়া, ড্রাইড হচ্ছে শুকিয়ে যাওয়া। অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের 10 তারিখে, I have told them, মজিবুর রহমান বললেন, আমি তাদেরকে বলেছিলাম। মজিবুর রহমান ওয়েন জয়েন দ্য রাউন্ড টেবল কনফারেন্স, মজিবুর রহমান রাউন্ড টেবল বা গোল টেবল বৈঠকে যোগ দেবে না। বিকজ, কারণ, দ্যাট উড মিন ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড। বলা হচ্ছে এই ভাইদের রক্তের উপর দিয়ে আমি কি করতে পারবো না, আমি গোল টেবল বৈঠকে যোগ দিতে পারবো না। তো বঙ্গবন্ধু বললেন যে আমি গোল টেবল বৈঠকে যোগ দেবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার ভাইদের রক্তের উপর দিয়ে আমি হেঁটে যেতে পারি না। অথবা এখানে আরেকটা অর্থ প্রকাশ করতে পারে যে এই যে ভাইদেরকে যে হত্যা করা হলো, তাদের শোকটা আমি এখনো ভুলতে পারিনি। অলদো ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি ইন্টু সেশন, যদিও এখানে ইউ বলতে পশ্চিম পাকিস্তানি শাসকদের বলা হচ্ছে, যদিও আপনারা এই সময় সভা ডেকেছেন। ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। সবার আগে আমার কথাগুলো কি করতে হবে, আমার দাবিগুলো আগে শুনতে হবে। সে দাবিগুলো কি কি? ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। সবার আগে উইথড্র তুলে নিতে হবে, মার্শাল ল সামরিক আইন তুলে নিতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু যেগুলো দাবির কথা বলেছিলেন, তার মধ্যে প্রথম দাবিটা ছিল হচ্ছে সামরিক আইন তুলে নিতে হবে। দেন ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দ্যার ব্রাক্স। অর্থাৎ ইউ বলতে আমি আগে বলেছি, পশ্চিম পাকিস্তানি শাসকদের বলা হচ্ছে যে তোমাদের যত কর্মকর্তা কর্মচারী আছে, সেনা বাহিনীর সদস্যরা আছে, তাদেরকে তাদের সেনানিবাসে ফিরিয়ে নিতে হবে, অর্থাৎ থাকার স্থানে ফিরিয়ে নিতে হবে। পার্সোনাল হচ্ছে কর্মকর্তা কর্মচারী, ব্রাক্স হচ্ছে সেনানিবাস। দেন ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড। এবং আপনাদেরকে অনুসন্ধান করতে হবে, তদন্ত করতে হবে। ইনভেস্টিগেট হচ্ছে তদন্ত করা, কিভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো, এটা তদন্ত করতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এবং আপনাদের কি করতে হবে, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন, যদি এগুলো আপনারা করেন, অর্থাৎ এই দাবিগুলো বা চাহিদাগুলো যদি আমার শোনেন, whether we will take our seats in the assembly or not, আমরা সিদ্ধান্ত নেব আমরা আলোচনা সভায় বসবো কিনা। এখানে বঙ্গবন্ধু বলেন, আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দ্য রাইটস, আমি চাই এই দেশের মানুষেরা তারা তাদের অধিকার ফিরে পাক। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি ফ্রম দিস ডে, আজ আমি এখানে সরাসরি বলতে চাই, বাংলাদেশ ইজ কোর্ট, বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেসি অফিস, গভর্নমেন্ট অফিসে সরকারি অফিস, অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো উইল বি শাট ডাউন ইনডিফিনিটলি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
সো দ্যাট যাতে দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে আমার গরিবেরা কষ্ট না পায়। সো দ্যাট যাতে মাই পিপল আমার মানুষরা ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে দুর্দশার মধ্য দিয়ে না যায়। অল আদার থিংস উইল বি এক্সেম্পটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো, আগামীকাল থেকে যে সাধারণ হরতাল আহ্বান করা হলো এর বাইরে কিছু কিছু জিনিস হরতালের আওতামুক্ত থাকবে। সেই জিনিসগুলোকে এখানে বলা হচ্ছে এক্সেম্পটেড, মানে বাদ দিয়ে। হার্ডশিপ হচ্ছে দুর্দশা। সেই জিনিসগুলো হচ্ছে রিক্সা, হর্স ক্যারিজ, ট্রেনস, লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, অর্থাৎ গরিবদের জন্য এই রিক্সা, হর্স ক্যারিজ, ট্রেনস, লঞ্চেস এগুলো চলাচল করার অনুমতি আছে, অর্থাৎ চলাচল করতে পারবে। অনলি দ্য সেক্রেটারি সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাইকোর্ট সর্বোচ্চ আদালত, দ্য জাজেস কোর্ট বিচার আদালত, অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন আধা সরকারি সংস্থা সাস অফ দ্য উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এগুলো কাজ করার অনুমতি নেই। অনলি দ্য 28 28 তারিখে এমপ্লয়িজ কর্মচারীরা উইল গো, তারা যাবে, অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, তারা তাদের মজুরি সংগ্রহ করবে। এমপ্লয়িজ হচ্ছে কর্মকর্তা কর্মচারী। ইফ দ্য স্যালারিজ আর নট পেইড, যদি তাদের মজুরি না দেওয়া হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আর একটাও গুলি চলা বা আর একজন ভাইকে যদি হত্যা করা হয়। ইফ মাই পিপল আর শর্টেড এগেন, যদি আমার একজন ভাইকে আর গুলি করা হয়, অর্থাৎ তিনি বললেন যদি মজুরি না দেওয়া হয় আর যদি গুলি চলে এবং আমার একজন ভাইকেও যদি আর হত্যা করা হয়, আবার মানুষকে হত্যা করা, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। কনভার্ট এভরি হাউস, সমস্ত ঘরগুলোকে তোমরা কি করো, পরিণত করো, পরিবর্তন করো। ফর দুর্গে, কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, শত্রুর মোকাবেলা করো তোমার যা আছে তাই নিয়ে। অর্থাৎ কনভার্ট হচ্ছে পরিণত করা, কনফ্রন্ট হচ্ছে মুখোমুখি হওয়া। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এমনকি তোমার জীবন যদি ঝুঁকির মধ্যেও পড়ে। অ্যান্ড ইভেন এমনকি আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, আমি যদি সরাসরি কোনো দিক নির্দেশনা নাও নিতে পারি। শাট ডাউন অল শপস, সমস্ত দোকানগুলো তোমরা বন্ধ করে দিবা। অ্যান্ড মেক শিওর, নিশ্চিত করবা দ্যাট ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রড টু স্ট্যান্ড স্টিল, সমস্ত রাস্তাগুলোতে তোমরা যানজট সৃষ্টি করে দিবা এবং তোমরা বন্দরগুলোকে স্ট্যান্ড স্টিল মানে স্থবির করে দেবা, অর্থাৎ যেন কোনো কাজ করতে না পারে তারা। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়। উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা অনাহারে মারা যাব। স্টার্ভ হচ্ছে না খেয়ে থাকা বা অনাহারে থাকা, যেটাকে আমরা ফাস্ট বলি, অর্থাৎ অনাহারে থাকা বা না খেয়ে থাকা। প্রয়োজন হলে আমরা কি করব, উইল স্টার্ভ টু ডেথ, আমরা অনাহারে মারা যাব, না খেয়ে মারা যাব। বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাব। স্ট্রাইভিং হচ্ছে সংগ্রাম চালিয়ে যাওয়া। সো লেসনটি পরে তোমরা বাংলাটি বুঝতে পারছো এবং যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি আবার কোট করে দিচ্ছি। অ্যাসেম্বলি সভা, সেশন সময়, স্পিল গড়িয়ে পড়া বা ছলকে পড়া, ওয়েডিং খালি পায়ে হাঁটা বা শোক বলতে না পারা, ডিমান্ড চাহিদা, উইথড্র তুলে নেওয়া, মার্শাল ল সামরিক আইন, পার্সোনেল কর্মকর্তা কর্মচারী, ব্রাক্স শানিবাস ইনভেস্টিগেট তদন্ত করা, মার্ডার হত্যা করা, ট্রান্সফার পরিণত করা, রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, শাটডাউন ইনডিফিনিটলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া, সাফার দুঃখ কষ্ট ভোগ করা, হার্ডশিপ দুর্দশা, এক্সেম্পটেড বাদ দিয়ে বা ব্যতিরেকে, অ্যালাউড অনুমতি দেওয়া, এমপ্লয়িজ কর্মকর্তা কর্মচারী, কনভার্ট পরিণত করা, কনফ্রন্ট মুখোমুখি হওয়া, স্ট্যান্ড স্টিল স্থবির করে দেওয়া বা স্থবির, স্ট্রাভ অনাহারে থাকা, স্ট্রাইভিং সংগ্রাম চালিয়ে যাওয়া। আসলে তোমরা লেসনটি বুঝতে পারছো। এই ওয়ার্ডগুলো পার্টস অফ স্পিচ এবং সিনোনিম নিয়ে আরেকটি লেসন হবে ইনশাল্লাহ। তোমরা সেই লেকচারটি দেখলে মোটামুটি এই ওয়ার্ডগুলো সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবা। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাপি লার্নিং।